ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা গত ক্লাসে কি শিখছিলাম? গত ক্লাসে আমরা শিখছিলাম যে অ্যাকচুয়ালি আমরা কিভাবে একটা ট্রেন্ড লিখব, মাত্র একটা সেন্টেন্স আমরা কি করব লিখব, এবং কত উপায়ে আমরা কি করতে পারি লিখতে পারি। আমরা শিখছিলাম প্রথমে কি দিয়ে সেন্টেন্স মেক করা শিখছিলাম। প্রথম যে সেন্টেন্সটা মেক করা শিখছিলাম সেটা কি ছিল? ভার্ব প্লাস অ্যাডভার্ব। তারপরে কি ছিল? তারপরেটা কি ছিল? 2 নম্বরে কি ছিল? নাউন প্লাস কি? ভার্ব। এবং তারপর কি ছিল? 3 নম্বরে কি ছিল? ভার্ব প্লাস কি? নাউন। তাহলে আজকে দেখুন যে আগে আমরা শিখছিলাম শুধু ফার্স্টগুলা, ঠিক আছে? কীভাবে ফার্স্ট টেন্স রিলেটেড লাইন গ্রাফগুলো আসলে বা বিভিন্ন ধরনের ট্রেন্ড আসলে আপনি কিভাবে কি করবেন, ব্যাখ্যা করবেন, এবং সেইটি আমরা কি করছিলাম শিখছিলাম। আর আজকে আমরা শিখব একটু অ্যাডভান্স লেভেলের বলতে, যেমন আজকে আমরা শিখব কিভাবে ফিউচারিস্টিক ট্রেন্ডগুলো আমরা কি করব লিখব। ফিউচারিস্টিক ট্রেন্ডগুলো দেখেন যে এখানে এইটা দেখেন যে কত সালে ছিল? 1980 সাল, ঠিক আছে? আর ওইটা কত সাল? 2030 সাল। ওইটা কত সাল? 2030 সাল। তাহলে দেখেন যে 1980 থেকে 2030 সাল আমাকে বর্ণনা করতে হবে কি? এখানে দিলাম আমি 1982 কি 2030। তাহলে আসেন যে এখানে কয়টা ট্রেন্ড আগে আমরা বিচার বিশ্লেষণ করি। এখানে দেখেন যে 1980 সাল, এটা না, এটা এখানে কত? 2000 সাল। এই যে এই জায়গা পর্যন্ত গেল, এইটা কি গেল? স্টেবল ছিল না উঠছে না নামছে? কোনটা? স্টেবল ছিল, মানে তার কোনো উঠা বা নামা কোনো কিছুই নেই, ঠিক আছে? তারপর দেখো এই স্টেবল থাকা অবস্থায় সে কি 2000 সাল থেকে 2010 সাল কি করছে? একটু কি করছে? ডিক্রিজ করছে। ডিক্রিজ করার পর তার সালটা ছিল কত? 2010 থেকে দেখো সে কি করছে? 2020 পর্যন্ত কি করছে? ইনক্রিজ করছে। আবার কি ছিল? স্টেবলও ছিল, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা যদি এখন বিচার বিশ্লেষণ করি তাহলে দেখেন যে 2010 সাল থেকে 2030 সাল, ঠিক আছে, সে বাড়ছে না? বাড়ছে। তাহলে আসো যে আমরা প্রথমে একটা ছোট্ট নোট তৈরি করব। যে কোনো জিনিসের ক্ষেত্রে তোমাদের যখনই আমরা যে কোনো জিনিস লিখতে যাই না কেন, আমাদের অবশ্যই কী করা লাগবে? নোট তৈরি করা লাগবে। এবং নোট তৈরি করে এটা আমাদের সেন্টেন্স মেকিংয়ের জন্য খুব কী হয়? ইজি হয়ে যায়। তাহলে আসো নোটটা কীভাবে আমরা তৈরি করব। দেখো যে 1980 সাল থেকে 2010 সাল কত ছিল সে? 1980। তারপর আমরা লিখলাম কি 2000 সাল পর্যন্ত কি ছিল সে? স্টেবল ছিল। আচ্ছা, আমরা লিখলাম এখানে কি? স্টেবল। তারপর দেখো যে স্টেবল থাকার পরে সে কি করছে? ডিক্রিজ করছে। কিন্তু এই সময় তার পয়েন্টটা কত ছিল স্টেবলে? অ্যাবাউট কত? 55,000, ঠিক আছে? এটা কি? রেডিও লিসেনার্স। 55,000 কি আমরা লিখব? লিসেনার্স। তারপর আসেন যে তারপর কি হচ্ছে যে 2000 সাল থেকে 2010 সাল তার কি হয়েছে? ডিক্রিজ হয়েছে। তাহলে আমরা এখানে নোটে লিখবো 2000, তারপর ওইখানে লিখবো কি আমরা? 2010 সাল। তো সে কি করছে? একটু ডিক্রিজ করছে। সো আমরা এখানে লিখে লিখবো ডিক্রিজের আর কি তোমরা কি জানো? অন্য কোনো সিনোনিম? ডিক্রিজের ফল বলা যায়, তার সিনোনিম। তারপর ড্রপ বলা যায়, তারপর ডিক্লাইন বলা যায়, ঠিক আছে? এবং আরও প্লামেটেড আরও অ্যাডভান্স ওয়ার্ডগুলো আছে, বাট ওইগুলো কিন্তু ইনফর্মাল। আমরা ইউজ করবো শুধুমাত্র কি? ফর্মালগুলা, ঠিক আছে? তাহলে এখানে কি করছে? সে ড্রপ করছে কত পার্সেন্টে নেমে গেছে, মানে তার নাম্বারটা কত হতে এখন? হ্যাঁ, অ্যাপ্রক্সিমেটলি কি আছে? সে 30-তে আছে, ঠিক আছে? তাহলে আমরা এখানেও কি লিখবো? অ্যাবাউট বা অ্যাপ্রক্সিমেটলি কি বলবো আমরা? 30,000 লিসেনার্স। এই হলো কি আমাদের 2 নম্বর নোট। এবং 3 নম্বর নোটের ক্ষেত্রে দেখেন যে 2010 সাল থেকে সে কততে গেছে? 2030 সাল। এখানে একটা কি করছে? ইনক্রিজ করছে না? আচ্ছা, তাইলে আমরা এখানে লিখলাম কি 2010 সাল থেকে 2030 সাল সে কি করছে? ইনক্রিজ করছে তার। তখন ইনক্রিজ হয়ে সে কততে গেছে? আবার 55। আবার কি লিখবো আমরা? অ্যাবাউট কি 55,000 কি লিখবো আমরা? লিসেনার্স। ওকে, তাহলে এই আমাদের ছোটোখাটো একটা কি দেওয়া শেষ? নোট দেওয়া শেষ। এখন হবে যে প্রত্যেকটা এই যে একটা লাইন লিখছি আমরা, এই লাইনের জন্য একটা সেন্টেন্স বানাতে হবে। এই 2002 থেকে 2010 পর্যন্ত আমাদের কি করতে হবে? একটা সেন্টেন্স বানাতে হবে। তারপর 2000 থেকে 2030 সাল আমাদের কি করতে হবে? একটা সেন্টেন্স দিতে হবে।
তিনটা পয়েন্টের জন্য কয়টা সেন্টেন্স বানাতে হবে আমাদের? তিনটা সেন্টেন্স। তিনটা পয়েন্ট কিভাবে হলো দেখেন যে এই যে এখান থেকে এখান কয়টা পয়েন্ট? এই পুরাটা একটা পয়েন্ট, এখান থেকে এখানে ডিক্রিজ করছে এইটা কয় পয়েন্ট? দুইটা পয়েন্ট, আর এখান থেকে এখানে ইনক্রিজ করছে আবার এটা কয়টা পয়েন্ট? তিনটা পয়েন্টের জন্য কি তিনটা পয়েন্ট। এর আগে আমরা গত ক্লাসে যে শিখছিলাম, হ্যাঁ গত ক্লাসে যে আমরা শিখছিলাম, ঠিক আছে, সেখানে আমরা কয়টা পয়েন্টে শিখছিলাম? মাত্র একটা পয়েন্ট। কিন্তু আজকের ক্লাসে আমরা শিখতেছি একটু অ্যাডভান্স লেভেলের, সেখানে কয়টা পয়েন্ট? তিনটা পয়েন্ট। তাহলে আসো যে তিনটা পয়েন্টকে আমরা কিভাবে বলতে পারি, ঠিক আছে, তিনটা পয়েন্টের বর্ণনা আমরা কিভাবে লিখবো সেটা একটু দেখে নেই। প্রথমে 1980 থেকে আমরা কি লিখবো? 2000 সালের কথা লিখবো। আমরা নিয়ম জানি যে কয় প্রকারে আমরা সেন্টেন্স মেক করতে পারি? 3 প্রকারে, ভার্ব প্লাস অ্যাডভার্ব, তারপরে কি নাউন প্লাস ভার্ব, আর ভার্ব প্লাস নাউন। তাহলে আমরা এই তিনটা প্রকার দিয়ে 3 ধরনের কি করব? আমরা সেন্টেন্স লিখবো। ওকে, আসেন শুরু করা যাক। যে আমাদের এখানে নোট চলে আসছে, ঠিক আছে, এখন আমরা কি আর গ্রাফের দিকে তাকাবো? গ্রাফের দিকে তাকানোর কোনো দরকার নেই, এখান থেকে আমরা কি করতে পারবো? লিখতে পারবো। তাহলে আসো যে 1980 থেকে 2000 ওইটা কিভাবে স্টেবল ছিল সেই এই কথাটা আমরা লিখি, ঠিক আছে। তাহলে আমরা প্রথমেই লিখবো যে কি বিটুইন, কি লিখবো আমরা? বিটুইন। তারপর আমরা কি লিখবো? 1980 অ্যান্ড কি লিখবো? 2000। এই আমরা কি করলাম? আগে আমাদের যে ইয়ারগুলো ছিল সেগুলোকে আমরা কি করলাম? এখানে লিখে ফেললাম। তারপর আমরা লিখবো যে এখানে কি করছে? টার স্টেবল ছিল। তাইলে আমরা কি লিখতে পারি এখানে? এটা রেডিও লিসেনার্সের কথা বলছে না এখানে, তাইলে আমরা লিখবো কি? দ্য নাম্বার অফ, কি লিখবো আমরা? দ্য নাম্বার অফ। তারপরে কি দিব আমরা? রেডিও কি দিব? লিসেনার্স, রেডিও লিসেনার্স। দ্য নাম্বার অফ রেডিও লিসেনার্স কি করছে? তার স্টেবল ছিল। তারপরে আমরা কি দিতে পারি এখানে? ভার্ব প্লাস অ্যাডভার্ব দিয়ে যদি হয় তাইলে রিমেইনের ভার্ব কি? রিমেইন, মানে রিমেইনের পাস্ট কি? রিমেইনের পাস্ট রিমেইন। তারপর আমাদের কি দিতে হবে? একটা অ্যাডভার্ব। তাহলে স্টেবলের অ্যাডভার্ব কি হবে? স্টেবিলিটি। তাহলে আমরা ওইটা দিয়ে দিই, স্টেবিলিটি। তারপর আমাদের কি দিতে হবে? অবজেক্ট দিতে হবে। অবজেক্ট কি দিব? ইন, কি দিব? ইন লিসেনার্স, কি দিব আমরা? ইন লিসেনার্স। এখন দেখেন যে কত ছিল সেটা? অ্যাবাউট, কি দিব আমরা? অ্যাবাউট 55,000 লিসেনার্স। শেষ, কি দিব আমরা? ফুল স্টপ দিয়ে আমাদের কি করা শেষ? আমাদের এটা লেখা শেষ। এখন আসেন যে আমরা যাব পরের সেন্টেন্সে। পরের সেন্টেন্স দেখেন যে 2000 থেকে কত? 2010 সাল। এই কথাটা আমরা কোনভাবে লিখবো? প্রথম তো লিখছি কি? ভার্ব প্লাস অ্যাডভার্ব। এইটা লিখি আমরা কি? নাউন প্লাস ভার্ব দিয়ে। তাহলে এটার সাবজেক্টটা আমরা কিভাবে ধরবো? 2000 থেকে 2010, হ্যাঁ দ্য নাম্বার অফ। আবার না বলে আপনি কি বলতে পারেন? একটা শর্টকাট টেকনিক আছে, খুব সুন্দর টেকনিক, ব্যান্ড 7 to 9 এর। আপনি কি বলতে পারেন? দিস ফিগার, কি বলবে আমরা? আনাইলে বলতে হবে দ্য ফিগার, কি বলবেন? দ্য ফিগার। তারপরে বলবেন যে ফর দিস ক্যাটাগরি লিখবেন আপনি, যেহেতু এটা লিসেনারের ক্যাটাগরি, তাহলে আপনি কি লিখলেন? দ্য ফিগার ফর দিস ক্যাটাগরি। এটা কি করছে? ড্রপ করছে না? তাহলে দেখেন যে 2000 থেকে 2010 সাল, ঠিক আছে, 2000 থেকে 2010 সাল ড্রপ করছে। তাহলে সালটা কি? পাস্ট না? আর আমরা এখন বানাবো কি? নাউন প্লাস কি দিয়ে? ভার্ব দিয়ে। তাহলে আমরা নাউন প্লাস ভার্ব দিয়ে এখানে একটু স্লাইড করছে না? দেখেন যে একটু স্লাইড করছে না? একটু স্লাইড করছে। তাহলে স্লাইডের ইংলিশটা কি? স্লাইড বলতে পারেন, অথবা কি বলতে পারি আমরা? স্লো বলতে পারি। তাহলে আমরা বলবো দিস ক্যাটাগরি কি করছে? আচ্ছা ওকে, তাইলে আমরা সো দিয়ে করতে পারি, ওই যে নাউন প্লাস ভার্ব প্লাস নাউন দিয়ে করতে পারি। আমরা লিখবো কি? সো। তারপরে লিখবো কি? এ স্লাইড, কি দিলাম? এ স্লাইড কি করছে? ড্রপ করছে না? তাইলে সো এ স্লাইড ড্রপ। কোন সালে ড্রপটা করছে? 2010 সালে, ঠিক আছে। তাইলে আমরা লিখবো কি? ইন 2010। তারপরে দেখেন গিয়ে যে 2010 দিয়ে এখন আমাদের কি নাম্বারটা বাকি রয়ে গেছে না? তাইলে একটা কমা দেব, যেহেতু আমরা পরে মানে সবার সেন্টেন্সের শেষে গিয়ে আমরা কি লিখতেছি? এই নাম্বারটা লিখতেছি। সো সেহেতু আমাদের প্রিপোজিশন হিসাবে আসবে অ্যাট, কি আসবে? অ্যাট। তারপর আমাদের কি এখানে 30,000 লিসেনার্স এটা লিখে লাগবে। অ্যাট, আগে লিখছিলাম আমরা অ্যাবাউট,
এখন লিখবো আমরা কি অ্যাপ্রক্সিমেটলি APP হ্যাঁ ROXI অ্যাপ্রক্সিমেটলি কত 30,000 কি লিখবো আমরা লিসেনার্স লিসেনার্স ওকে। তাহলে এই দেখেন যে আমাদের কি লেখা শেষ 2000 থেকে 2010 সালের বর্ণনাটা কিভাবে লিখলাম আমরা। এটা কি ভার্ব আর এগুলা কি নাউন। ভার্ব প্লাস নাউন দিয়ে আমরা কি করলাম এই সেন্টেন্সটা আমরা কি করলাম লিখলাম। এখন আসে যে এখন আমাদের কি লাস্ট ডেটটা রয়েছে 2010 থেকে কি 2030 সাল। এখন আসেন যে 2010 থেকে 2030 সাল এটা কি করছে ইনক্রিজ করছে আর তার ছিল কত অ্যাবাউট 55,000 লিসেনার্স। যেহেতু এখন আমাদের কোন টেন্সে আছে এটা 2030 সাল ফিউচার টেন্স। সো ফিউচার টেন্স লেখার আগে আমাদের কিছু জিনিস করতে হবে, ঠিক আছে। এটাতে ফিউচারিস্টিক ট্রেন্ড আছে সেটা আমাদের বুঝিয়ে বলতে হবে যে এটা কোনভাবে ফিউচার টেন্স। তাহলে ফিউচার টেন্সের কথা যখনই আমরা আমাদের কোনো লাইনে লিখবো, কোনো গ্রাফে লিখবো, যে কোনো চার্টে লিখবো, তখন আমরা কয়েকটা জিনিস মাথায় নিয়ে আসবো। তখন সেন্টেন্সটা শুরু করতে হবে এভাবে যে ইট ইজ কি দিয়ে ইট ইজ প্রেডিক্টেড, কি দিয়ে ইট ইজ প্রেডিক্টেড। প্রেডিক্টেডের বদলে আপনি কি লিখতে পারবেন এক্সপেক্টেড, কি লিখতে পারবেন এক্সপেক্টেড। অথবা এক্সপেক্টেড যদি আপনি না লিখতে চান আপনি লিখতে পারবেন কি প্রজেক্টেড, কি লিখবেন আপনি প্রজেক্টেড। অথবা প্রজেক্টেডও যদি না লেখেন তাহলে কি লিখতে পারেন আপনি এস্টিমেটেড, কি লিখতে পারেন এস্টিমেটেড, ঠিক আছে। এই চারটা জিনিস আরও আছে ইভ্যালুয়েটেড, ঠিক আছে, অনেকগুলা ক্যালকুলেটেড আছে। তাহলে এই চারটা হচ্ছে মেইন, এগুলা ইউজ করলে মোর ফর্মাল লাগবে আপনার রাইটিং এবং লেখক বুঝতে পারবেন যে এখানে কিসের কথা বলা হয়েছে ফিউচারের কথা। বেস্ট সবগুলাই আমি সবগুলাই ইউজ করি আমার রাইটিংয়ে। যখন আমি ফিউচারিস্টিক যদি 3-4টা একসাথে থেকে যায় তাহলে এক একটার সময় এক একটা ইউজ করা হলো, ঠিক আছে। এখানকার যে কোনো একটা আপনি কি করতে পারবেন আপনি ইউজ করতে পারবেন। তাহলে আপনারা কি লিখছেন সবাই ইট ইজ প্রেডিক্টেড, এক্সপেক্টেড, প্রজেক্টেড অ্যান্ড কি এস্টিমেটেড। ওকে, তাহলে আমি এটা ওয়াইপ করে ফেলি। মিটাই নিতাম ওকে ওকে ঠিক আছে, আমি এখন মুছে দিচ্ছি এটা। ওকে, সবাই কি আপনারা তুলছেন? ওকে, তাহলে ডিয়ার স্টুডেন্টস এখন আসেন যে আমরা যেহেতু লাস্টের সালের 2030 সালের কথা এখন শুধু আমরা কি করব লিখব। তাহলে আমাদের কি করতে হবে ওইখানে 30 সালের কথা যদি আগে আসে তাহলে আমরা লিখব এখানে কি ইট ইজ, কি লিখবো আমরা ইট ইজ, সরি 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 এই কলমের খালি দিয়ে না, হ্যাঁ আমরা লিখবো কি ইট ইজ, কি লিখবো আমরা প্রেডিক্টেড না এক্সপেক্টেড, কি যে কোনো একটা লিখতে হয়। আচ্ছা এক্সপেক্টেডই লিখি, ইট ইজ এক্সপেক্টেড, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট। এখন আবার দ্যাট যেহেতু আমি নিচ্ছি এখানে কমপ্লেক্স সেন্টেন্স কি করছি কি করব আমরা বানাবো, কিন্তু দ্যাটের পরে অবশ্যই একটা ইন্ডিভিজুয়াল ভার্ব দিতে হবে, ঠিক আছে। একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে। সাবজেক্ট আমাদের আগের কি ছিল দ্য নাম্বার অফ, তাহলে এখানে নিয়ে আসতে হবে। যেহেতু দ্য নাম্বার অফ আগে লিখছি তাহলে এখানে আমরা কি ইউজ করতে পারি নাম্বারের বদলে দ্য প্রপোর্শন, কি ইউজ করতে পারি দ্য প্রপোর্শন। তাহলে আমরা লিখলাম কি দ্য প্রপোর্শন অফ, আবার লিখতে হবে যে কি কি লিখবো আমরা রেডিও লিসেনার্স, ঠিক আছে, দ্য প্রপোর্শন অফ রেডিও লিসেনার্স। এখন আসেন যে আমরা যেহেতু এটা ফিউচারিক টেন্সে লিখব তাহলে ফিউচার টেন্সের অক্সিলারি ভার্ব কি কি আমরা ইউজ করতে পারি। এখানে আমরা দুইটা টেন্স দুইটা অক্সিলারি ভার্ব দুইটা ফর্ম ইউজ করতে পারি, একটা হচ্ছে উইল এবং আরেকটা হচ্ছে কি উইল বি, কি আমরা উইল বি। যদি আপনি উইল ইউজ করেন, ঠিক আছে, অক্সিলারি ভার্ব হিসাবে, তাহলে ভার্বের কি লাগাবেন অনলি প্রেজেন্ট ফর্ম। আর যদি আপনি উইল বি ইউজ করেন তাহলে কি করতে হবে ভার্বের ফার্স্ট পার্টিসিপল লাগাতে হবে, ঠিক আছে। ক্লিয়ার এটা? ওকে, তাহলে আমি মেইনলি প্রধানত উইল বি ইউজ করি, ঠিক আছে। আপনাদের ইচ্ছা, আপনারা যদি উইল অথবা উইল বি ইউজ করেন দ্যাট ডাজ নট ম্যাটার। তাহলে আমরা লিখব কি দ্য প্রপোর্শন অফ রেডিও লিসেনার্স, কি লিখবো আমরা উইল বি, এটা কি করছে ইনক্রিজ করছে, তাহলে আমরা উইল বি কি ইনক্রিজ, ইনক্রিজ করে কত তার পয়েন্ট হয়েছে 55,000। তাইলে উইল বি ইনক্রিজড এট কি লিখবো আমরা 55,000
থাউজেন্ডস, তারপরে কি দিব আমরা, ইয়েস লিসেনার্স, 55,000 লিসেনার্স। তারপরে গিয়ে দেখেন যে আমাদের কি লিখতে হবে, এই যে কত সালটা ছিল এটা 2030 সাল, তাহলে আমরা লিখব কি বাই 2030। তাহলে কথা হলো এখানে আমি কেন বাই ইউজ করলাম, কারণ এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফিউচারিস্টিক সালের জন্য এখানে কি ইউজ করছি আমরা, বাই ইউজ করি। বাই ইউজ করলে মোর কি লাগে, এখানে মোর নির্দিষ্ট করে মানে আরও বেশি নির্দিষ্ট করে বলা হয়েছে বাই। এখানে যদি কেউ ইনও লাগান কোনো অসুবিধা নয়, কিন্তু বেশিরভাগ ফিউচারিস্টিক গ্রাফগুলোতে কি লাগানো হয়, বাই লাগানো হয়। তাহলে এই যে দেখুন যে মাত্র একটা গ্রাফ ছিল, তার ছিল 3টা পয়েন্ট, আর 3টা পয়েন্টের জন্য আমাদের বানানো লাগছিল কয়টা লাইন, 3টা লাইন। এইটা প্রধানত ইউজ করা হয় বডি প্যারাগ্রাফ 2-তে। বডি প্যারাগ্রাফ কত, 2-তে। বডি প্যারাগ্রাফ 1-এর জন্য আলাদা আছে, সেটা আমি আপনাদের শিখাবো। তাহলে আসুন যে আমি আপনাদের আবার একটু বুঝিয়ে ফেলি। যেহেতু এখানে 3টা কি পয়েন্ট, আমাদের 3টার জন্য 3টা আমরা ক্রিয়েট করছি। প্রথমটা ছিল যে বিটুইন 1980 থেকে 2000 সাল, ঠিক আছে। তারপর দেখেন যে এখানে কি করছে, দ্য নাম্বার অফ রেডিও লিসেনার্স রিমেইন স্টেবিলিটি। তাহলে এটা কি দিয়ে আমরা তৈরি করলাম, প্রথমটা বার প্লাস অ্যাডভার্ব। তাহলে বার প্লাস কি দিয়ে আমরা, অ্যাডভার্ব দিয়ে আমরা কি করলাম, তৈরি করলাম। তারপর আসেন যে দ্য ফিগার ফর দিস ক্যাটাগরি। ফিগার ফর দিস ক্যাটাগরি বলতে ওই ক্যাটাগরিতে বলতে, আর দ্য ফিগার ফর ইকুয়াল টু হচ্ছে কি, দ্য নাম্বার অফ রেডিও লিসেনার্স। দ্য ফিগার ফর ইকুয়াল টু কি, এই যে দ্য ফিগার ফর ইকুয়াল টু হচ্ছে কি, দ্য নাম্বার অফ রেডিও লিসেনার্স ফর দিস ক্যাটাগরি শো এ স্লাইড ড্রপ। এখানে শো হচ্ছে বার, আর এগুলোর সঙ্গে স্লাইড ড্রপ পর্যন্ত হচ্ছে কি আমাদের নাউন। তাহলে বার প্লাস নাউন দিয়ে আমি কি করছি, আমরা এইটা গঠন করছি, যেটা আমরা গত ক্লাসে শিখছিলাম। তারপর আমরা তার যে কত ছিল, এটা অ্যাপ্রক্সিমেটলি কত থাউজেন্ড ছিল, 30,000 লিসেনার্স। তারপর আসেন যে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য প্রপোর্শন অফ রেডিও লিসেনার্স, এক্সপেক্টেড লাগানোর ফলেই বোঝা যাবে যে এখানে কি বলা হয়েছে, ফিউচারিস্টিকের কথা বলা হয়েছে, ঠিক আছে। দ্য প্রপোর্শন অফ রেডিও লিসেনার্স, এখানে প্রপোর্শন লাগাইছি কেন, কারণ আমরা বারবার কি করব না, একটা এক্সাক্ট নাম্বার নিয়ে আসবো না, কারণ বারবার একটা জিনিস লাগালে এটা একগুয়েমি চলে আসে। তাহলে সেজন্য আমরা কি করছি, দ্য প্রপোর্শন অফ রেডিও লিসেনার্স উইল বি ইনক্রিজ, এটাও কি করছে এখানে ইনক্রিজ হচ্ছে, সেজন্য আমরা কি লাগালাম, ফিউচারিস্টিকের জন্য উইল বি, তারপর বারবার পাস্ট পার্টিসিপল, তারপর এড কি দিলাম আমরা, 55,000 বাই 2030। তাহলে দ্যাটস অল ফর ফিউচারিস্টিক গ্রাফ। এখন তো ফিউচারিস্টিক পাস্ট প্লাস ফিউচারিস্টিক আসলে আপনারা বর্ণনা দিতে পারবেন না খুব সুন্দর করে, এভাবে বুঝায় আগে কি করতে হবে, নোট তৈরি করে তারপর এরকমভাবে কি করবেন, সেন্টেন্স মেক করবেন। দ্যাটস ভেরি ইজি। ওকে, তাহলে থ্যাংক ইউ সবাইকে। জি।